হ্যালো ফ্রেন্ডস, বিপ্লব টেকনিক্যাল ইনস্টিটিউটে সবাইকে স্বাগতম। তো আজ আমরা কাজ করব ডবল ডোর ফ্রিজের গ্যাস চার্জ। তো সর্বপ্রথম যে কাজটা করব আমরা, সেই কাজটা কন্ডেন্সারটাকে ঠিকঠাক মতন সাইজ করে নেব এবং সেটা ডিসচার্জ পয়েন্টের সঙ্গে জুড়ে দেবো, কম্প্রেসার ডিসচার্জ পয়েন্টের সঙ্গে জুড়ে দেবো এবং সেখানে আমরা খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের কন্ডেন্সারটা সাইজ করা হয়ে গেল এবং এখানে আমরা খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেবো। আমাদের ডিসচার্জ লাইন ওয়েল্ডিং হয়ে গেছে এবং ফ্রিজটাকে আমরা চালু করে নিয়েছি এবং ফ্রিজটাকে চালু করে নেওয়ার পর আমাদের কন্ডেন্সারটাকে 2 থেকে 3 বার ফ্লাশিং করে নেব। তাহলে কন্ডেন্সারের ভিতরে যেগুলো ময়লাগুলো থাকবে সব বার হয়ে চলে আসবে। এবার তারপরে যে কাজটা করব সে কাজটা হচ্ছে আমাদের ফিল্টার লাগানো। দেখো, একটা ফিল্টার নিয়ে নিয়েছি এবং আমরা সে কন্ডেন্সার লাইনের সঙ্গে খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেবো। দেখো, আমাদের ক্যাপিলারি এবং সাকশন পাইপ আমাদের ওয়েল্ডিং হয়ে গেছে এবং আমরা ফ্রিজটাকে ভ্যাকামে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি আমাদের ভ্যাকাম স্টার্ট হয়ে গেছে এবং এটাকে আমরা 30 থেকে 35 মিনিট খুব সুন্দরভাবে ভ্যাকাম করব। আমাদের ফ্রিজ ভ্যাকাম কমপ্লিট হয়ে গেছে। দেখো, তারপরে আমরা মিটারের কানেক্টটা বন্ধ করে দেবো এবং বন্ধ করে দেওয়ার পর আমাদের যে কাজটা আছে সে কাজটা হচ্ছে গ্যাস চার্জ। তো চলো কীভাবে গ্যাস চার্জ করি সেটা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, কিছুটা পরিমাণে গ্যাস ভরে দিয়েছি এবং তারপরে আমরা ফ্রিজটাকে অন করে দিলাম এবং দেখতে পাচ্ছ গ্যাসের কারণে আমাদের প্রায় আছে তোমার 5-6, খুব সুন্দর ব্যাক প্রেশার আছে। তারপর আমরা শ্যাম্পু ফেনা দিয়ে লিকেজ টেস্ট করে নিচ্ছি যে কোনো রকম আমাদের ওয়েল্ডিং এর লিকেজ নেই। তো তো আমাদের কোনো রকম লিকেজ নেই এবং খুব সুন্দর হয়েছে। তো আমাদের পুরো গ্যাস চার্জ পুরো কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নেই। দেখো, এটা অ্যাম্পিয়ার নিয়েছে 0.34। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।